আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো মানুষ বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে বিনা শর্তে বিনা সুদে যে টাকাটা দেয়া হয় বা যে জিনিসটা দেয়া হয়, এটার নামই হলো কর্জে হাসানা। আল্লাহ যখন তোমাকে সচ্ছলতা দান করেছেন, বেশি সম্পদ দিয়েছেন, তাহলে উচিত হলো তুমি বিপদগ্রস্ত মানুষকে তুমি কর্জ দিয়ে সহযোগিতা করো। এ লাভ হবে কি? আল্লাহ বলতেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অসংখ্য বা অগণিত কি দান করবেন? নিয়ামত দান করবেন এই কর্জ দেওয়ার কারণে। কতটুকু আল্লাহ লিমিট দেন নাই। কোরআন শরীফের মধ্যে আছে 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 10 টাকার দানের সওয়াব দান করবেন। অন্যত্র আছে যে কোনো মানুষ যদি 1 পয়সা দান করে, সামান্য দান করে, 1 গুণ দান করে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত 700 গুণ বেশি বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জাযা দেওয়া পুরস্কার দান করবেন। কিন্তু কর্জের বেলায় আল্লাহ বলতেছেন কি? এটা লিমিট নয়, আনলিমিটেড। আল্লাহ বলতেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাকে বহু গুণে বৃদ্ধি করে দান করবেন। কত গুণ? 700 গুণ নয়, বরং 7000 গুণ, 7 লক্ষ গুণও হতে পারে। এটা হচ্ছে তার দেয়ার মন মানসিকতা এবং নেয়ার সিস্টেমের উপরে নির্ভর। নতুন আমার আল্লাহ আরও বলেন ওয়াকরাদুল্লাহ কারদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন, নিশ্চয় দানশীল পুরুষ ও নারী যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদেরকে দেয়া হবে বহু গুণ বেশি। 700 গুণের উল্লেখ আছে কোরআনে, যে 1 টাকা দিলে আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে তার সওয়াব দিতে পারেন। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন যে ইউদাআফু লাহুম, যে 700 গুণ নয়, বরং 700-র উপরে। 700-র উপরে কতটুকু আল্লাহই ভালো জানেন। আল্লাহর বান্দাকে কতটুকু বৃদ্ধি করে সওয়াব দান করবেন, তাহলে তার নিয়তের উপরে, তার কার্যের একনিষ্ঠতার উপরে নির্ভর করবে সে কতটুকু পাওয়ার যোগ্য। আল্লাহ বলতেছেন যারা কর্জে হাসানা দেয়, আল্লাহ বলতেছেন সে যতটুকু দিল অতটুকু 700 গুণ শুধু নয়, 700 গুণের আরো বেশি বৃদ্ধি করে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার নিয়ামত। আর আখিরাতে আল্লাহ কি করবেন? আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আজরুন কারীম, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। গরিব, অসহায়, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার কারণে আখিরাতে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন? তার জন্যে সম্মানজনক পুরস্কার আল্লাহ দান করবেন। তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। অন্যত্র হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেন, আমাকে মেরাজের রাতে দেখানো হইল জান্নাতের দরজার মধ্যে লিখা। কি লিখা? কোনো মানুষ যদি আল্লাহর ওয়াস্তে সদকা করে, তাহলে সদকার বদৌলতে 1 টাকার বদৌলতে আল্লাহ তাকে 10 টাকা দানের সওয়াব দান করবেন, অর্থাৎ 10 গুণ বৃদ্ধি করে দান করবেন। আর কেহ যদি কর্জ দেয়, যে কর্জটা হলো কর্জে হাসানা, যে কর্জটা হলো শর্তমুক্ত খরচ, কর্জে হাসানা, ঋণ দেয়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 18 গুণ সওয়াব দান করবেন। সুবহান, 18 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলেন ফাকুলতু লি জিবরিলা, আমি যখন বেহেশতের দরজার মধ্যে মেরাজের রাত্রিতে এইরকম দেখলাম যে সদকা করলে, দান করলে 10 গুণ সওয়াব, আর কর্জ দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়, এই লেখাটা দেখার পরে আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম মা বালুল কারদে আফদালু মিনাস সাদাকা, যে হে জিবরাইল, সদকার চাইতে খরচটার মর্যাদা কেন বাড়লো? তার বাড়ার কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সদকাটা তো এই জন্যে মানুষ দেয়, এমনি এমনি মানুষ দান করে না। কেউ যদি তার কাছে চাইলে পরে সে খালি হাতে কীভাবে ফেরত দিবে, এই জন্য সে দেয়। আর কর্জ যে তার হাজত ছাড়া, প্রয়োজন ছাড়া সে কোনো সময় মানুষের কাছে গিয়ে হাত পাতে না। এই ঘরে একবার, এই ঘরে একবার, এই মানুষের কাছে একবার, ওই মানুষের কাছে একবার, এই ভিক্ষুকের মতো গিয়ে এরকম বিভিন্ন জায়গায় মানুষ গিয়ে খুঁজে না। তার প্রয়োজন হলে কারো কাছে গিয়ে চায়, আবার প্রয়োজন না থাকলে কারো কাছে গিয়ে চায় না। আল্লাহ বলতেছেন এই ধরনের মানুষকে কর্জ দিলে আল্লাহ 18 গুণ সওয়াব দিবেন। অন্যত্র আল্লাহ রাসূলের হাদিস আছে কুল্লু কারদিন সদকা, প্রত্যেকটা করজই হলো সদকা। আপনি যে কোনো কম টাকা দেন, কম পয়সা দেন আর বেশি পয়সা দেন, আপনি যাই খরচ দিবেন। এমনও আছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে মানুষ খরচ নেয়, যে যেমন ধরেন একটা কুড়াল নিল, কোদাল নিল, কাস্তে নিল, যেই মানুষ অর্থাৎ যাই নিব আপনার কাছ থেকে খরচ, এগুলো কিন্তু এটা সদকার স্বভাব আপনি পাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি, নিল কাজ করার জন্যে আপনার এটাকে নষ্ট করে এনে আপনার হাতে দেয়। এইরকম করাটা কিন্তু উচিত নয়। তুমি যে তার মালটা আনলে ভালো, উচিত হলো এইরকমের ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার হুবহু মালটা তার কাছে সমঝাইয়া দেওয়া। যেহেতু ঋণদাতা,
আপনার উচিত হলো আপনি তাকে একটু সময় দিবেন। সময় দেওয়াটা উচিত। সময় দিলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান যে ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারাতিন ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে উচিত হলো তুমি সচ্ছল, যেহেতু তুমি চলতে ফিরতে পারতেছো, তুমি তাকে আর একটু অবকাশ দাও, সময় দাও তাকে। তো ঠিক আছে, কয়দিন পরে দিতে পারে বলো? এরকম তাকে সময় দাও, তাকদা দাও, যেন সে যেন অকর্মা না হয়, সে যেন তার পরিবার পরিজন চালাবে, পাশাপাশি তোমার ঋণও দিবে, এজন্য যেন সে বেশি কাজ করে, কাজের জন্য বেশি মনোযোগী হয়। এই জন্য তাকে তুমি তাকদা দিতে পারো এবং তাকে অবকাশ দাও। জানতেছো তুমি সে অভাবী, তাকে অবকাশ দাও। অথবা যদি তাকে মাফ করে দাও তাহলে খায়রুল লাকুম, তুমি সচ্ছল মানুষের জন্য এটা হবে খুবই কল্যাণকর। কারণ ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে কতটুকু কল্যাণকর, এই কল্যাণ কতটুকু হবে আমরা আগে কোরআনের আয়াত থেকে জেনেছি। কল্যাণ হলো দুনিয়াতে আল্লাহ 700 গুণের চাইতে বেশি গুণ বৃদ্ধি করে আল্লাহ দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন? সম্মানজনক পুরস্কার দান করবেন। যদি আমি অসচ্ছল এই অসহায় গরিব মানুষকে যে ঋণ নিয়ে দিতে পারতেছে না, তাকে সময় দেওয়ার, অথবা যদি তাকে আমি মাফ করে দেওয়াটা উত্তম। বিশেষ করে কোনো মানুষ যদি ইন্তেকাল করে নেয়, তাহলে উচিত নয় যে তার পরিবার পরিজন বাচ্চা কাচ্চাকে গিয়ে বলা যে তোমার বাবার কাছে আমি এত টাকা পাই, আমাকে দাও। উচিত হলো আল্লাহ যদি সচ্ছলতা আমাকে দান করেন, ক্ষমা করে দেয়া, তার সন্তানাদিকে আর না বলাই উচিত। বরং এরপরেও সন্তানাদিকে খুঁটাও না দেওয়া উচিত। অনেকে খুঁটা দেয়, এই জানো তোমার বাবার কাছে আমি এত টাকা পাইতাম, আমি মাফ করে দিছি। মাফ যখন করে দিলে তাহলে খুঁটা দেওয়ার কোনো প্রয়োজন আসেনি। আর খুঁটা যখন তুমি দিয়ে দিছো, জেনে রাখা উচিত তোমার এই দান আর কোনো কাজে আসবে না। এই খুঁটা দেওয়ার কারণে তুমিও জান্নাতে যেতে পারবে না, তুমিও জাহান্নামে। গরিব অসহায় মানুষকে যদি সময় দেয়া হয়, তাহলে আল্লাহ রসুল সেই সকল সচ্ছল ঋণদাতাদের প্রতি আল্লাহ রসুলের দোয়া রয়েছে। আল্লাহ রসুল বলেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইজা বাআ সামহান ইজা ইশতারা সামহান ইজা ইক্তাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের প্রতি যেন রহমত বর্ষণ করেন যারা ক্রয় বিক্রয়ের বেলায় বা লেনদেনের সময় উদার চিত্ত হয় এবং বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয়, অথবা জানাশোনা অসচ্ছল ব্যক্তিকে মাফ করে দেয়। রসুল তাদের প্রতি কি করতেছেন? দোয়া করতেছেন যে আল্লাহ তাদের প্রতি যেন রহমত বর্ষণ করেন। কারণ আল্লাহ রসুলের দোয়া যাদের প্রতি, সে যা দান করেছে, এই যে দান করার বিনিময়ে আল্লাহ 18 গুণ বৃদ্ধি করে নিয়ামত বা সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের নিচে তাকে জায়গা দিবেন। যে সচ্ছল ঋণদাতা ব্যক্তি অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ আদায়ের ক্ষেত্রে, ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে অবকাশ দেয়, সময় দেয়, অথবা মাফ করে দেয়, আল্লাহ রসুল বলতেছেন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যে ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে তো আর কোনো ছায়া নাই, মাথার উপরে সূর্য থাকবে, শুধুমাত্র একটা ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। সেই আল্লাহর আরশের ছায়ার নিচে নির্দিষ্ট কিছু মানুষদের স্থান হবে। সেই নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে একদল মানুষ হলো তারা যারা ঋণ মানুষকে দিয়া অসহায় মানুষদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সময় দেয়, অথবা মাফ করে দেয়, অসচ্ছল গরিব মানুষদেরকে মাফ করে দেয়। সেই ঋণদাতাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন। কর্জ যেটা নেওয়া হয় এটা কিন্তু দান নয়, যে সে একবারে দিয়া দিছে এরকম নয়। আবার এটা ব্যবসাও নয় যে এটা দিয়া ব্যবসা করবে, কর্জ দিয়ে ব্যবসা করবে, এটা কিন্তু ব্যবসাও নয়, একেবারে দানও নয়, বরং সাময়িক সহযোগিতা। একজন সচ্ছল মানুষ অসচ্ছল বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করলো, এটা এরকমের লেনদেনটা জায়েজ, শুধু জায়েজ নয় বরং সুন্নত। এরকমের লেনদেনের মাধ্যমে যিনি দাতা, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অসংখ্য সওয়াব দান করবেন, কিয়ামতের ময়দানে মহা সম্মানজনক পুরস্কার আল্লাহ দান করবেন।